কোরবানি ঈদে শপিং কিন্তু তেমন একটা করা হয় না, যেহেতু গরু কেনা হয়। তারপরেও বাসার জন্য দেখা যায় যে টুকটাক অনেক জিনিসই কিনতে হয়। তো আমিও সেদিন চলে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমার রুম সাজানোর ভিডিওটা আপনারা খুবই পছন্দ করছেন, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন। তো আমি ভাবলাম যে আমার রুমে আরো কি কি জিনিস একটু অ্যাড করা যায় সুন্দর করার জন্য। তো আমি সেখান থেকে চলে গিয়েছিলাম উত্তরা কুশল সেন্টারের একদম গ্রাউন্ড ফ্লোরে। তো আমার ওয়ার্ড্রপের উপরটা একদমই খালি, তো সেটাতে হচ্ছে প্রতিদিনই আমার দেখা যায় যে মুছতে হয়, যেহেতু ময়লা পড়ে। তো সেই জন্য আমি এই ধরনের কিছু ক্লথ দেখতেছিলাম। আর তারপর আমি আমি মেনলি খুঁজতেছিলাম যে কিছু রেডিমেড টাইপের থাকে, একটু কুশি কাটার কাজ করা, বাট আমি ওটা জিজ্ঞেস করতেছিলাম আছে কি না ওদের কাছে। তো ওরা বললো যে ওই টাইপের জিনিসগুলো এখন আর আসে না। তো আমার এতগুলো দেখার পরে অনেকগুলো দোকান ঘুরছি, তারপর আমার এইটা খুব পছন্দ হয়, তো এটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে যায়, তো এটা আমি নিয়ে নিই। তারপর চলে গিয়েছিলাম চাদর দেখতে। আমি কিছু ব্লকের চাদর খুঁজতেছিলাম, বাট আমার মন মতন আমি পাচ্ছিলাম না। আমি অনলাইনে কিছু দেখছি, বাট এখন তো আর সময় নেই কেনার। তো আমি চাদর দেখতে দেখতে আমি হচ্ছে এখান থেকে দুইটা, এই পার্পলটা আর হচ্ছে এই পেস্ট কালারের এই মিন্ট কালারটা আমি নিয়ে নিই। এই দুইটা চাদর আমার খুব পছন্দ হয়েছে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম বেলি কমপ্লেক্সে। বেলি কমপ্লেক্সের হচ্ছে নিচতলায় এরকম সুন্দর কিছু আর্টিফিশিয়াল এরকম ফ্লাওয়ার্স ট্রি এগুলোর দোকান আছে। তো সেখানে যে আমি যে রোজ ভেইনগুলো দেখতেছিলাম, যেগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো আমি তার প্রাইস জিজ্ঞেস করিনি যে এখানে কত প্রাইস। তো এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, আর আমার এই গাছটা এত পছন্দ হয়েছে, এই যে এই ট্রিটা, এটা আমি একটা নিয়ে নিই। তো সেখান থেকে আমি চলে গিয়েছিলাম ঘড়ির দোকানে। আমার রুমের জন্য একটা ঘড়ি লাগতো, কারণ আমার ঘড়িটা অনেক বেশি পুরনো হয়ে গেছে, আমার সেই বিয়ের আগের ঘড়িটা। তো আমি ভাবলাম যে আমি একটা ঘড়ি কিনবো। তো আমি খুব কনফিউজ ছিলাম যে কোনটা নিব, তো সেখান থেকে আমি এই কফি কালারেরটা নিয়ে নিই। তো যাই হোক, তারপর বাসায় চলে আসলাম, এখন সবকিছু একটু সেট করব। এই যে ওয়ার্ড্রোবের উপর থেকে জিনিসপত্র সব এখন নামাবো, নামায়া হচ্ছে ভালো করে একটু মুছামুছি করব। মুছে তারপর হচ্ছে আমি সবসময় গ্লাস টাইপের জিনিসগুলো আমি পেপার দিয়ে ক্লিন করি, কারণ আমার মনে হয় যে এরকম গ্লাস ক্লিনার দিয়ে দিয়ে তারপর পেপার দিয়ে ক্লিন করলে অনেক বেশি পরিষ্কার হয় এবং চকচকা চকচক করে। আর কাপড় দিয়ে দেখা যায় যে ময়লাটা অত পরিষ্কার হতে চায় না। তো যাই হোক, এই যে এইভাবে আমি ক্লিন করে নিচ্ছি। তারপর আমি ক্লথটা সুন্দর করে ওয়ার্ড্রোবের উপর এভাবে বিছাই দিব। তো বিছানোর পরে দেখি যে একটু বড় হয়েছে, মানে বড় হয়েছে বলতে সাইড দিয়ে একটু বেশি পরিমাণেই ঝুলতেছিল। তো যেটা আমি এখানে 1.5 গজ নিছিলাম, তো মেজারমেন্ট নিয়ে আমি খুবই একটু কনফিউজ ছিলাম, তো ওই জন্য ওই ভাইয়াটা আমাকে 1.5 গজই দিছে। ওয়ার্ড্রোব শুনে 1.5 গজই আমাকে দিছে। তো আমিও 1.5 গজই নিয়ে নিছি। আর এখন বাসায় এসে দেখি যে একটু ঝুলতেছে, তো এটা কোনো ব্যাপার না, এটা আমি একটা ব্যবস্থা করে ফেলবো। তো ওই জিনিসটা আমি কেটে এটা আমি আরেকটা জিনিস করব। তো এখন আমি এটা যে ওয়ার্ড্রোবের উপর পুরো বিছাই দিলাম, দেখে খুবই সুন্দর লাগতেছে। এই যে আমি যেই জায়গাগুলো যেখানে যেটা ছিল সেটা সুন্দর করে ভাবে প্লেস করে ফেললাম। আর যেই এটা কাটছিলাম সেটা কেটে আমি এরকম আমার ড্রেসিং টেবিলের ভিতরে ওই জায়গাগুলোতে আমি দিয়ে দিছি। তো এইটা খুবই একটা ভালো কাজ হয়েছে। তো এটা তো ধুলাবালি পড়বে না, এটাও দেখতে খুব ভালোই লাগতেছিল। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর যে আমি গাছটা আনছিলাম সেটা এখন ভালো করে হচ্ছে মুছে টুছে তারপর হচ্ছে আমি আমার যে ওই যে সি গ্রাসের যে ঝুড়িটা আছে ওইটাতে আমি সুন্দর করে এভাবে প্লেস করে দিব। এই গাছটা একদম পুরা রিয়েল লাগে দেখতে। তো এই গাছটা কেনার পরে সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল রাস্তার মধ্যে যে আপু এটা কত নিচ্ছে, এটার প্রাইস। এই গাছটা 1,000 টাকা চাইছিল, দামাদামি করে 600 টাকা দিয়ে নিয়ে আসছি। এই খুবই রিজনেবল প্রাইসে আমার মনে হয় যে গাছটা আমি পাইছি। ও তারপরে হচ্ছে এই যে ঘড়িটাও আমি আনবক্স করে ফেললাম, এটাও আমি এখন দেয়ালে টাঙায় ফেলবো, কারণ এটা যত বাইরে থাকবে রিস্ক, বাচ্চারা যে কোনো সময় ভেঙে ফেলতে পারে। তো আমি আগের ঘড়িটা খুলে তারপর হচ্ছে এই ঘড়িটা লাগাবো। ঘড়ি লাগাতে যেয়ে দেখি যে বিশাল ঝামেলা, কারণ আগের যে ঘড়িটা যে প্লেসে ছিল ওই প্লেসে এই ঘড়িটা দিলে এটা হচ্ছে আরো একদম টিভির পিছন পর্যন্ত চলে যায়। তো এটা এখন আমি কোথায় সেট করব সেটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম। তো এটা নিয়ে কতক্ষণ গুতাগুতি করতে করতে আবার একবার এদিকে নেই একবার ওইদিকে নেই, তো শেষে আমি হচ্ছে এটা আমি ওয়ার্ড্রোবটার উপরে আমি সেট করলাম, কারণ এটা ছাড়া আর কোনো প্লেস নাই সেট করার। তারপর আমি হচ্ছে এখন বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ আজকে আমি হচ্ছে পুরো ফার্নিচার আমি আমার রুমের পুরো ডিপ ক্লিন করছি, সব কিছু ডিপ ক্লিন করছি একদম।
তো আমি ভাবলাম যে চাদরটাও বিছাই ফেলি, কারণ ঈদের দিন আমি সকালবেলা কাজে থাকবো, সময়ই পাবো না চাদর চেঞ্জ করার। সেজন্য আমি আগের দিনই চেঞ্জ করে ফেললাম চাদরটা। এই চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার একটু হোয়াইট টিশ কালারের সবসময় পছন্দ, কিন্তু দেখা যায় যে আমি আমার বাচ্চাদের জন্য হোয়াইট কালারের চাদর আমি অত ইউজ করতে পারি না। এই কালারগুলো আমার ইউজ করতে হয়, কারণ এগুলো ময়লা হলে অত বোঝা যায় না। এই যে আমার গোছানো পুরো ওভারঅল কমপ্লিট। আর আমি আমার মিররটা একটু সাইড করে রাখছি, কারণ আমার যখন প্রয়োজন হয় তখন আমি মুভ করে আবার এই দিকে নিয়ে আসি, কারণ বাচ্চাদের জন্য একটু সেফে রাখতে হয়, কারণ যে কোনো সময় ওরা ভেঙে ফেলতে পারে খেলার টাইমে। আর আমি যেই জায়গাটা আমার আগের ঘড়িটা ছিল, এই জায়গায় আমি সুন্দর করে একটা বাস্কেট দিছি এখানে দিয়ে। এই যে পার্পল কালারের লতাটাও আমি বেলি কমপ্লেক্স থেকে নিছি, এটাও জানালার পাশে ঝুলাই দিলাম। এই যে ওভারঅল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।